বন্ধুরা, আমি জয় বলছি জোরাট আসাম থেকে। আজকে আমার যেহেতু মোটটা অল্প ভালো আছে, হ্যাঁ, আমি এখন বর্তমান ঘরে আছি। আজকে বাজার গিয়েছিলাম, বাজারে গিয়ে সবজি আনছিলাম। তো আনার পরে এখন ঘরেই আছি। আর কাজেও আজকে গিয়েছিলাম, যেহেতু কাজে গিয়েছিলাম মোটামুটি 12টা 1টা বাজে কাজে গিয়েছিলাম, অন্যের কাজে গিয়েছিলাম। তো নিজের কাজ তো বলতে এখন নেই, কাজগুলো ঠান্ডা হয়ে গেছে। যেহেতু আমি এখন ঘরে আছি, আমার ওয়াইফে রান্নাবান্না করছে। যেহেতু আপনারা কি করছেন আর আমার ওয়াইফে কি করছে দেখবেন, চলুন কি রান্না। তো এখন ফাইনালি এখন ঘরের মধ্যে আলু সিদ্ধ ভাত, আর এইদিকে হলো মশলা টশলাগুলো এখানে রাখা আছে। আর এখানে যেহেতু পটল ভাজছে নাকি, হ্যাঁ পটল ফ্রাই করছে। তো যেহেতু এখানে রসুন পেঁয়াজের অল্প পেস্ট, কিসের জন্য কি বানাবে জানি না, যেহেতু আলু সবজি করবে নাকি ওরকমই, আলুর দম না কি জানি কয়, ওটা করবে বলছে। ঠিক আছে। আর আমি তো এখন বর্তমান ঘরের মধ্যে একলা, কি করব না করব ভাবছি। যেহেতু আর আমি তো রোববারে চলে যাওয়ার কথা ভাবছি। তো দেখি যদি রোববারে পারি তো ফাইনালি আবার ওখানে শিফট হয়ে যাব, ঠিক না? তো এখন আমি ঘরে আছি, ঘরের ব্যালকনিতে আছে, দেখতে পাচ্ছেন। আর এখন যেহেতু কেউ নেই বাড়িতে মানে বাড়িতে কেউ নেই মানে বলতে মালিক আছে, মালিক নিচে। আর বাকি ভাড়াটিয়াগুলো তো আছে রুমের মধ্যে, ওরা ওদের রুমে আছে। আর যেহেতু কামকাজগুলো আর অল্প ঠান্ডায় চলছে, তো দোকান ভালো করে খোলা হচ্ছে না। আস্তে আস্তে করে দোকানটা খোলার ব্যবস্থা করবো এখানে যাওয়ার পরে। আর আজকে আমাদের পলি গেছিলো, তো পলি গিয়েছিল। পলিও আজকে অনেক মেহনত করেছে কাজে। তো পলি মেহনত করেছে যেন, তার জন্য তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আমার আজকে। তো কালকে যাব, যেখানে আমার পা কেটেছিল কালকে ওখানে যাওয়ার প্ল্যানিং করছি, ওখানে যাবো বলে ভাবছি। তো যাবো, ওখানেই যাবো কাজ করতে। আর স্যারকে বলা হয়নি, স্যারকে বলতে হবে আমি যাবো বলে। আর ঘরের মধ্যে এখন ভাড়াটিগুলো আছে, চলে দেখবে। ভাড়াটিগুলো এখানে শুয়ে আছে, যেহেতু ব্যালকনিটা এটা, বাকি এটা গলিটা দেখতে পাচ্ছেন। আর আমি এখন সন্ধ্যার সময় চাটা খেয়েছিলাম, ভাত খাইনি আজকে, সারাদিন ভাত না খেয়ে আছি। তো রাত্রে করে একবারে খাবো ভাত চাট। তারপরে আজকে 3-4 দিন ধরে ঘরে যাচ্ছি না, যেহেতু আমার মাইন্ডটা ভালো না। 3-4 দিন ধরে ঘরে যাওয়া হচ্ছে না, কারণ যেহেতু মার সাথে অল্প কথার মধ্যে অল্প মানে এদিক ওদিক হয়ে গেছে, তার জন্য আমার মনটা খারাপ। তো তার জন্য আমি ঘরে যাচ্ছি না, যাব। তো দেখি কালকে শুক্রবার, পরের দিন শনিবার যদি সময় পাই এক ফাঁকে যাবো। কেনকি ঘরটা সিজিল করতে আছে, বিছনাগুলো সেটিং করতে আছে। আর প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করেন। আমাকে সাপোর্ট না করলে আমি সোশ্যাল মিডিয়াতে কেমনে আগ বেড়ে যাবো আমি নিজেই ভাবতে পারছি না। কোনো সময় এমনি এরকম হয় যে ভিডিও বানাবো না বলে ভাবি, আবার কোনো সময় মন যায় তো ভিডিও না বানালেও হবে না, সেরকম কথা। তো তার জন্য বলছি আপনারা অল্প সাপোর্ট করেন। সাপোর্ট না করলে তো আমি সোশ্যাল মিডিয়াতে আগ বেড়ে যেতে পারবো না যেহেতু। তো আপনারা প্লিজ সাপোর্ট করবেন আমাকে, সোশ্যাল মিডিয়াতে অল্প আগ বেড়ে যাই। আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি সোশ্যাল মিডিয়াতে মানে অ্যাক্টিভ থাকতে আমার ভালো লাগবে। যেহেতু সাবস্ক্রাইব 1-2টা মানে বাড়তে থাকলে মনটা অটোমেটিক ভালো লাগতে থাকে। মানে সাবস্ক্রাইবটা বাড়ার কোনো অবজেকশন দেখছি না, কোনো কথাই দেখছি না, যেটা মানে কি বাড়ার কোনো অপশনই নেই। ভিউজ তো আসছেই না ভিডিওর মধ্যে, ভিউজ তো নেই ভিডিওর মধ্যে, কী বলবো। আর নতুন নতুন ভিডিও বানাচ্ছি, যেহেতু আমি তো জানি না কীরকম করে ভিডিও বানাতে হয়, যেহেতু ভিডিও বানানোর চেষ্টা করছি, আমি কি করছি না করছি। কিন্তু সকালবেলার টাইমটার মধ্যে এরকম অবস্থা হয়ে যায়, মানে ভিডিও বানাটা অসম্ভব কথা হয়ে যায়, মানে এখন দৌড়াদৌড়ি লেগে যায় তার জন্য। তো আমার ওয়াইফে কিবা কাম একটা করছে, কি করছে এটা? ও, এটা গোটা গরম মশলা মানে বাটাবাটি করছে নাকি? দেখতেই পাচ্ছে রান্নার ঘরের অবস্থাটা। যেহেতু পটল ফ্রাই করেই নিয়েছে, তো পটল ফ্রাই করেছে যেহেতু, আমি একটা খাই নাকি ভাবছি। তো একটা পটল ফ্রাই নিয়ে নিই, এটা খাই নাকি গরম। আপনারা পটল ফ্রাই খান কিনা না কমেন্ট করে জানান। ভালোই লাগছে, খারাপ লাগছে না। আমি কালকে চুল দাড়ি কেটে দিয়েছি, শ্রাবণ মাস শেষে গেছে, বলবম গিয়েছিলাম, তো বলবমের পরে শেষে চুল দাড়িটা কেটে দিয়েছি, যাতে তারপর দেখতে হ্যান্ডসাম যাতে লাগে। ও তো দেখতে হ্যান্ডসাম না, পেট বেড়ে গেছে না, আগে অল্প বডি শডি ছিল। তো দেখি যদি মাইন্ড ফ্রেশ হয়ে যায়, জিমে নামটা লাগিয়ে নেবো, একদম খুবখার একটা বডি বানিয়ে আনবো, বুঝতে পেরেছেন? তো এখন বর্তমান তো খাওয়া দাওয়া করবো পরে,
খাওয়া দাওয়াটা করবো অল্প পরে। তো খাওয়া দাওয়া যেহেতু পরে করব, আজকে সারাদিন অনেক দৌড়াদৌড়ি হয়েছে, না হওয়া না। সকালবেলা দোকান গেছি, দোকান খুলেছি, দোকান খুলে আবার দোকানের উপর টাইম বসেছি, বসার পরে আবার দোকান থেকে তালা তুলা লাগিয়ে 12টা বাজে আসছি সকালবেলা। আসার পরে ঘরের মধ্যে রুটি সবজি খেয়ে তারপরে আবার 12টার দিকে বেরিয়ে গেছিলাম। 12টার সময় বেরিয়ে গিয়ে আবার আপনাদের দোকানের থেকে আবার গিয়েছি কাজে। কাজ করা শেষ করা মোটামুটি 6টা বেজে হ্যাঁ 6টা বেজে গেছে। 6টা বেজে যাওয়ার পর আবার আসার সময় সিঙ্গারা টিঙ্গারা নিয়ে আসছিলাম। তো ওগুলা খেলাম, খাওয়ার পরে আবার সবজি বাজার করতে হলাম। সবজি বাজার করার পরে আসলাম ঘরে। ঘরে আওয়ার পরে সুন্দর করে ভাবলাম একটা ভিডিও ব্লগ বানাই। সারাদিনে তো ভিডিও বানানো হয়নি যেহেতু, তার জন্য খাওয়া দাওয়া করবো। যেহেতু এখন 9টা বাজেনি, চাকে বাজবে, তারপরে খাওয়া দাওয়া করব। আর আমার ওয়াইফে রান্না বান্না করছে যেহেতু। চলুন বাই, টাটা।